পেছনে ফেরার নয়, আজ আয়নায় তাকানোর দিন, পেছনে ফেরার নয়। শিক্ষাব্রতী জ্যাক রসো বলেন, প্রত্যেক শিশুই জন্মগতভাবে শিল্পী। চিত্রাঙ্কন, সঙ্গীত, আবৃত্তি, লেখালেখি, বিজ্ঞান চর্চা ইত্যাদি শিল্প মাধ্যমের সাথে শিশুদের পরিচয় ঘটানোর মাধ্যমে একজন শিশুর মধ্যকার সুপ্ত প্রতিভা জাগ্রত হয়। এসব সৃষ্টিশীল শিক্ষায় শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ফুলকুড়ি আসর শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে অঙ্কন এবং ছড়াপাঠ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা। বাংলাদেশের বাহিরে, বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে আমাদের এই দুইটা প্রতিযোগিতায় আমাদের বন্ধুরা অংশগ্রহণ করেছিল। প্রথমে অঙ্কন প্রতিযোগিতার ফলাফল। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের মোট 965 জন শিশু কিশোর বন্ধুরা আমাদের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের মাঝে আমরা মোট সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জনকে আজকে পুরস্কৃত করব। পুরস্কার ঘোষণার আগে মঞ্চে আহ্বান করে নিচ্ছি অঙ্কন এবং ছড়াপাঠ প্রতিযোগিতায় যে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেবেন সেই সব সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসরের প্রাক্তন প্রধান পরিচালক SM মিজানুর রহমান ভাইয়াকে এবং আসরের প্রাক্তন প্রধান পরিচালক অলি ইব্রাহিম ভাইয়াকে, সেই সাথে প্রধান পরিচালক ভাইয়াকে অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসার জন্য। অঙ্কন প্রতিযোগিতায় আমাদের 2টি গ্রুপ ক এবং খ গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপ 1ম থেকে 5ম শ্রেণী এবং খ গ্রুপ 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অংশগ্রহণ করে। এ পর্যায়ে অঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা। অঙ্কন প্রতিযোগিতা ক গ্রুপ 1ম থেকে 5ম শ্রেণী। ক্রমান্বয়ে আমি ফলাফল ঘোষণা করছি। যে সকল বন্ধুদের নাম ঘোষণা করব তাদের আহ্বান করব সুন্দরভাবে এসে অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। ক গ্রুপের 5ম স্থান অধিকার করেছে আমাদের রাজধানী ঢাকার বন্ধু আরাত্রিকা বড়াল। আরাত্রিকা বড়ালকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার আহ্বান করছি। আরাত্রিকা বড়াল, ঢাকার বন্ধু আরাত্রিকা বড়াল। এরপরে 4র্থ স্থান ঢাকারই আরেকজন বন্ধু আফশিন হাসনাইন। আফশিন হাসনাইনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। 3য় স্থান ঢাকার পাশের একটি জেলা নারায়ণগঞ্জ থেকে আমাদের ছোট্ট বন্ধু আফিফা রাদিয়া প্রজ্ঞা 3য় স্থান অধিকারকারী আফিয়া রাদিয়া প্রজ্ঞাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। 2য় স্থান অর্জন করেছে আবারও ঢাকার বন্ধু আমায়া রহমান রাইহা। আমায়া রহমান রাইহাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। সর্বশেষ 1ম স্থান অধিকারকারী বন্ধুর নাম ঘোষণা করছি। সেও আমাদের ঢাকার বন্ধু সপ্তক দাস উৎস। 1ম স্থান অধিকারকারী সপ্তক দাস উৎসকে মঞ্চে এসে তার পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। অঙ্কন প্রতিযোগিতা খ গ্রুপ 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর যে সকল বন্ধুরা পুরস্কার পাচ্ছে তাদের নাম ঘোষণা করছি। 5ম স্থান অধিকার করেছে রাজধানী ঢাকার বন্ধু জাইফা তাসনিম। জাইফা তাসনিমকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান করছি। খ গ্রুপের 5ম স্থান জাইফা তাসনিম। খ গ্রুপ 5ম স্থান জাইফা তাসনিম। 4র্থ স্থান অর্জন করেছে পাবনা জেলার শিক্ষার্থী বন্ধু ফারহা স্বাধীন পারিসা। পাবনা থেকে ফারহা স্বাধীন পারিসা বন্ধুকে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
তৃতীয় স্থান অর্জন করেছে বগুড়া শাখার একজন বন্ধু রাশিদা বিনতে মোমেন। রাশিদা বিনতে মোমেনকে তার তৃতীয় পুরস্কার মঞ্চে এসে গ্রহণ করার জন্য আহ্বান করছি। খ গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারী বন্ধু ঢাকার বন্ধু, সে হলো মোহাম্মদ ইমরুল কায়েস রাফসান। মোহাম্মদ ইমরুল কায়েস রাফসানকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের আহ্বান করছি। খ গ্রুপের সর্বশেষ এবং প্রথম স্থান অধিকারকারী বন্ধু ঝালকাঠি শাখার বন্ধু। ঝালকাঠি শাখার বন্ধুটির নাম হচ্ছে সূর্য কুমার শীল। সূর্য কুমার শীল বন্ধুকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের আহ্বান করছি। আমি ডেকে নিচ্ছি ক গ্রুপের প্রথম স্থান অর্জনকারী সপ্তক দাস উৎসকে। সপ্তক দাস উৎস সম্মানিত অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। এ পর্যায়ে ডেকে নিচ্ছি খ গ্রুপের মোহাম্মদ ইমরুল কায়েস রাফসান, ঢাকার বন্ধু মোহাম্মদ ইমরুল কায়েস রাফসানকে। ক গ্রুপের আফিয়া রাদিয়া প্রজ্ঞা, নারায়ণগঞ্জের বন্ধু, তাকে আহ্বান করছি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য। খ গ্রুপের রাশিদা বিনতে মোমেন, বগুড়া শাখার বন্ধু, তাকেও আহ্বান করছি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য। রাশিদা বিনতে মোমেন, বগুড়া। আচ্ছা, সবাইকে সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ছড়াপাঠ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা। আপনাদের জ্ঞাতার্থে জানাই মোট 361 জন শিশু আমাদের ছড়াপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জন বিজয়ীর নাম আমরা ক্রমান্বয়ে ঘোষণা করছি। প্রথমে আসবে পঞ্চম স্থান অধিকারকারী বন্ধু নারায়ণগঞ্জের বন্ধু নবান্না বিশ্বাস। নবান্না বিশ্বাসকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার আহ্বান করছি। চতুর্থ স্থান টাঙ্গাইল শাখার বন্ধু আফিয়া আলমকে মঞ্চে এসে পুরস্কার নেয়ার অনুরোধ করছি। তৃতীয় স্থান অধিকারকারী ঢাকা শাখার বন্ধু সুনিপুণ বড়ুয়া চৌধুরী, তাকে এসে মঞ্চে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে। ছড়াপাঠ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সুদূর চট্টগ্রামের বন্ধু প্রযুক্তা চক্রবর্তীকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার আহ্বান করছি। ছড়াপাঠ প্রতিযোগিতার সর্বশেষ পুরস্কার প্রথম স্থান অর্জনকারী বন্ধু যশোর শাখার বন্ধু আলিশা তাবাসসুমকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার আহ্বান করছি। পুরস্কারপ্রাপ্ত 2 জন সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করবে।